নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দুয়ারে পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। আত্মবলিদান দিবস পালন করা হলো। সিভিক পুলিশ সেজে জালিয়াতির চেষ্টা। বার্ষিক অ্যাথলেটিক মিট সমাপ্ত হলো। শুরু হলো স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ। বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনমূলক শিবির। মঙ্গোলিয়াকে 13 গোল ভারতের। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। দুয়ারে পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। দুয়ারে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শুরু হলো দক্ষিণ 24 পরগনা জেলার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর গ্রামে। দীঘা জগন্নাথ দেব মন্দিরের প্রসাদ আমরা বাড়িতে বাড়িতে আমাদের দিয়ে গেছে দুয়ারে সরকারে। আমরা একটা মন্দিরে সবাই মেয়েরা সব কাঁড়ি হয়েছি, জড়ো হয়েছি। এই মন্দিরের প্রসাদটা পেয়ে আমরা খুব কৃতজ্ঞ, মমতাদির কাছে খুশি হয়েছি। আর আমাদের পাড়ার নেতা মন্ত্রী এনারা খুব ভালো লোক, আমাদের পায়ে সবসময় থাকে আর আমাদের পায়ে সারা জীবন থাকে। মানে যেতে পারি না, তাই আমাদের প্রয়াত্রা মমতাদি পাঠিয়ে দিয়েছে, তাতেই আমরা খুশি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির গড়ে তোলেন, উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী এবং তিনি সেই সকল মানুষজনদের আশ্বস্ত করেন যারা মন্দির পরিদর্শনে যেতে পারছেন না। এরকম ভাগ্য হবে না আমাদের জগন্নাথ মন্দিরে যাওয়া, তাই আমার মমতাদি খুব ভালোবাসি, জীবন দিয়েও ভালোবাসি। সারা জীবন যেন আমাদের পাশে থাকে আর আমরাও সারা জীবন যতদিন বাঁচবো মমতার দি চাই, আমি মমতার দি কাছে থাকবো। তাদের কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রেশন ব্যবস্থার মাধ্যমে দিয়েই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। মুখ্যমন্ত্রী আমাদের কাছে গান হয়ে গেছে। এটা পেয়ে কতটা খুশি? অনেকটা। তুমি কি করো? পড়াশোনা। কোন ক্লাসে পড়ো? 9-এ। তোমার নাম? রিঙ্কি হালদার। রাজ্যের প্রতিটি রেশন দোকানে রীতি মেনে ট্রাঙ্কে করে এই প্রসাদ পাঠানো হয়েছে বাড়ি বাড়ি পৌঁছাবার জন্য। দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমাদের দুয়ারের মাধ্যমে, রেশনের দুয়ারের মাধ্যমে বিলিং করতে পাঠিয়েছেন, তাই দুয়ারে দুয়ারে প্রসাদ বিলিং করতে যাচ্ছি। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার ও বুথ সভাপতি নন্দীকান্ত নাইয়ার উপস্থিতিতে বাড়ি বাড়ি এই প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে। ঘণ্টা বাজিয়ে উলুধ্বনির মধ্যে দিয়ে উৎসবের মেজাজে এই প্রসাদ গ্রহণ করছেন সর্বসাধারণ মানুষজন। রাস্তাতে যত নেতা আছি আমরা প্রত্যেকটা বাড়ি যাচ্ছি এবং মহাপ্রভুর প্রসাদ প্রত্যেকটা বাড়ি দিচ্ছি এবং সাদরে সবাই গ্রহণ করছেন, দল বল নির্বিশেষে, এমনকি অন্য সম্প্রদায়ের মানুষও, হিন্দু সম্প্রদায়ের বাইরে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। আত্মবলিদান দিবস পালন করা হলো। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম আত্মবলিদান দিবস পালন করা হলো। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের সবার হচ্ছে অনুপ্রেরণা। কিন্তু আজকে তাকে যখনই তিনি রাজনীতিতে এসেছিলেন তখন তিনি অনুভব করেছিলেন যে আমাদের একটাই দেশ ভারতবর্ষ। ভারতবর্ষে দুজন প্রধান থাকতে পারে না, ভারতবর্ষে দুটো এখানে হচ্ছে তার ঈশান থাকতে পারে না, ভারতবর্ষের দুটো বিধান থাকতে পারে না। তাই তিনি এখানে কাশ্মীরে গেছিলেন, যে কাশ্মীরকে কংগ্রেসিরা তারা হচ্ছে আলাদাভাবে একটা রাষ্ট্র তৈরি করবার তারা চেষ্টা করছিলেন। তো সেটাকে তিনি বলেছিলেন একটাই দেশে একটাই প্রধান থাকবেন, একটাই নিশান থাকবে, একটাই বিধান থাকবে। মালদা শহরে পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতৃত্ব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃত্ব। তথা পশ্চিমবঙ্গ এবং মালদা জেলায় ৭২তম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস আমরা পালন করে থাকি। আজকে সকালবেলা মালদা নগরের ব্যবস্থাপনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আজকে আমাদের যে
যে গোটা দিনের কার্যক্রম গোটা মালদা জেলায় সেটা আমরা শুরু করলাম। এরই পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকেও শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, গোবিন্দ চৌধুরী সহ পুরো আধিকারিকেরা। আজকের দিন তাকে শ্রদ্ধা জানাচ্ছে, সারা ভারতবর্ষ জানাচ্ছে, সবাই জানাচ্ছে। আর এই মূর্তিটা আমরা 2003 সালে আমরা এখানে স্থাপিত করেছিলাম পৌরসভার উদ্যোগে। আর সেই জায়গাটা আমরা প্রতি বছরই পৌরসভার পক্ষ থেকে মাল্যদান করি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সিভিক পুলিশ সেজে জালিয়াতির চেষ্টা। আসানসোলের চিত্তরঞ্জন কর্নেল পার্কে ঘুরতে গিয়ে রূপনারায়ণপুরের এক তরুণী ও তার সঙ্গীকে 4 যুবকের হাতে নিগৃহীত হতে হয় বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন তরুণী। জানা যায় ওই যুবকেরা নিজেদেরকে পুলিশ হিসাবে পরিচয় দিয়ে তরুণীর সাথে থাকা মোবাইল ফোন কেড়ে নেন এবং নগদ টাকাও দাবি করেন। ঘটনার পর ওই তরুণী ও তার সঙ্গী ছুটে যান চিত্তরঞ্জন থানায়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তদন্ত শুরু করে গ্রেপ্তার করা হয় ঘটনায় অভিযুক্ত 4 জনকে। 4 জনকে আসানসোল আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বার্ষিক অ্যাথলেটিক মিট সমাপ্ত হলো। বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার স্তরের বার্ষিক অ্যাথলেটিক মিট সমাপ্ত হলো। বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত মোহনগঞ্জ ক্যাম্পে ইন্টার সেক্টর ফ্রন্টিয়ার লেভেল অ্যাথলেটিক কম্পিটিশন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো 2 দিন ধরে। আমার খুব ভালোই লাগছে। কালকে আমাকে বললো যে এখানে এসো, একটা চ্যালেঞ্জ আছে 5 ফুটের, যদি বাংলার কেউ পারো তাহলে চলে এসো, এখানে খেলা হবে। 5 ফিটের যদি কেউ চান, 5 ফিট যদি কেউ পার করতে হবে তাহলে 500 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। তো আমি ভাবলাম, আমি তো ছিলাম না, আমি বাড়িতে ছিলাম, তো আমার যে বন্ধু লোকগুলা ছিল ওরা বললো যে ঠিক আছে তাহলে চলে আসবি, তো পারবি, তুই ওদিকে 5 ফুট 5 মেরে এসেছিস, সেখানে 5 ফুট মারতে পারবি না। আমি তো বললাম ঠিক আছে তাহলে আসছি। তো এসে দেখলাম হ্যাঁ সত্যিই বলছে ওরা। তো আমি চলে গেলাম। তারপর দিয়ে স্যার বললো যে একটা স্যারকে শুনলাম যে বললো যে ওখানে কি 5 ফুটের ওটা খেলা হবে। তো বললো হ্যাঁ স্যার ওখানে যেতে পারবেন। আমি বললাম ঠিক আছে তাহলে গেলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কলকাতা, কৃষ্ণনগর, মালদা ও বহরমপুর সেক্টরের বিভিন্ন ব্যাটালিয়নের পুরুষ ও মহিলা জওয়ানরা। বিভিন্ন রেসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা। পুরস্কার প্রাপ্তির তালিকায় সবথেকে বেশি এগিয়েছিলেন মালদা সেক্টরের জওয়ানরা। হাই জাম্পে নজির সৃষ্টি করল 16 বছরের কিশোর স্কুল পড়ুয়া অন্তর্বিশ্বাস। বিএসএফ এর তরফ থেকে তাকে আর্থিকভাবে পুরস্কৃত ও শংসাপত্র তুলে দেওয়া হয় তার হাতে। जितनी शिद्दत से, जितनी मेहनत से आपने पार्टिसिपेट किया, आप काबिले तारीफ हैं और उम्मीद करता हूं आप ऐसे ही बढ़ चढ़ के हिस्सा लेते रहेंगे। अब मैं मुख्य अतिथि श्री अनिल कुमार सिन्हा, उप महानिरीक्षक क्षेत्रीय मुख्यालय सीमा सुरक्षा बहरामपुर से आग्रह करता हूं कि वो पदक विजेता टीम के खिलाड़ियों को पदक पहनाकर सम्मानित करें और हौसला अफजाई के लिए हम सभी के 2 शब्द कहें ताकि हमारा मनोबल आगे बढ़े और यहाँ से चुनी हुई टीम फ्रंटियर हेडक्वार्टर सीमांत मुख्यालय साउथ बंगाल के लिए बहुत अच्छा प्रदर्शन करे। এই অনুষ্ঠানেও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহরমপুর সেক্টর ডিআইজি অনিল কুমার সিনহা, 13 নম্বর ব্যাটালিয়নের সিও দীনেশ সিং ও ডেপুটি সিও রাজীব আলী। প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীদের পুরস্কারে সম্মানিত করা হয়। एक एनुअल इवेंट था एथलेटिक मीट, जो कि इंटर सेक्टर टूर्नामेंट था। ये हमारी साउथ बंगाल फ्रंटियर है पूरे बंगाल में, जिसमें 4 सेक्टर है, कोलकाता, कृष्णानगर, बहरामपुर और मालदा। इन चारों सेक्टर में जो बीएसएफ के कार्मिक हैं उनके बीच में कंपटीशन कराई गई एथलेटिक्स की, जिसमें कई इवेंट 100 मीटर, 400 मीटर रिले, लॉन्ग जंप, हाई जंप, सभी तरह की एक्टिविटी। इसमें जो कार्मिक फर्स्ट सेकंड आए हैं उनको हमने प्रोत्साहन के लिए रिवार्ड दिया है। इससे फिजिकल एक्टिविटी होती है, मजबूत बनते हैं, जो कि हमारी ड्यूटी का हिस्सा है। जितने हम मजबूत होंगे उतने स्वस्थ होकर के अच्छे तरीके से ड्यूटी करेंगे। तो हर साल ये किया जाता है। अभी जिनका सिलेक्शन हुआ ये आगे फिर इंटर फ्रंटियर जो बीएसएफ की टूर्नामेंट है पूरे बीएसएफ का, जिसमें दूसरे फ्रंटियर से भी लोग आएंगे, उसमें पार्टिसिपेट करेंगे और साउथ बंगाल को फ्रंटियर को रिप्रेजेंट करेंगे। মুর্শিদাবাদ রানীনগর থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হলো স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ।
বিগত দুর্যোগগুলিতে বারে বারে মুড়িগঙ্গা নদীর জলে প্লাবিত হয়েছে লোকালয়। এবার বর্ষার আগে বঙ্কিমনগরের কংক্রিটের বাঁধ তৈরির উদ্যোগ নিল সেচ দপ্তর। 27 কোটি টাকা ব্যয় করে এই কংক্রিটের বাঁধ তৈরির কাজ চলছে জোর কদমে। 1200 মিটার দীর্ঘ হবে এই বাঁধ। বাঁধ নির্মাণের ফলে ইতিমধ্যেই স্বস্তিতে রয়েছেন এলাকাবাসী। ভিটেমাটি ছাড়ার আতঙ্ক থেকে এখন অনেকটাই নিশ্চিন্ত উপকূলের বাসিন্দারা। ইরিগেশন দপ্তর থেকে 1200 মিটার স্থায়ী কংক্রিটের নদীবাঁধ করা হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ইরিগেশন মিনিস্টারকে নিয়ে এসে দেখানোর পরে আনুমানিক 27 কোটি টাকা ব্যয়ে গৌরাঙ্গ দাসের বাড়ি থেকে একাদশী বাবুর বাড়ি পর্যন্ত 1200 মিটার স্থায়ী কংক্রিটের নদীবাঁধ সম্পূর্ণভাবে নির্মাণ হচ্ছে এবং ভালো কাজও হচ্ছে। এলাকার লোকও এর জন্য খুশি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনমূলক শিবির। বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনমূলক শিবিরের আয়োজন করা হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি এবং কাটোয়া পূর্ব চক্র মেঝিহারি চঞ্চলা বালা বিদ্যালয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া পূর্ব চক্রের আরও বিদ্যালয় পরিদর্শক শুভজিৎ মণ্ডল, প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসন্ন ব্যানার্জি সহ চঞ্চলা বালা বিদ্যালয়ের প্রথম শিক্ষিকা অষ্টমী চক্রবর্তী, বিদ্যালয় পরিচালন সমিতির কমিটির সভাপতি তাপস চন্দ্র সহ আরও অনেকেই। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অভিভাবকদের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা গড়ে তুলতেই এমন উদ্দেশ্য। বিদ্যালয়ের 9ম থেকে 10ম শ্রেণীর ছাত্রী ও অভিভাবকেরা এবং শিক্ষকরা এই শিবিরে উপস্থিত হয়েছিলেন। খুব ভালো লাগছে দেখে যে ওনারা এসেছে, এত সময় নষ্ট করে আমাদেরকে আমাদের এত ভালো হবার জন্য এবং এসে এত আমাদেরকে সাহস জোগানোর জন্য। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মাঙ্গোলিয়াকে 13 গোল ভারতের। ফুটবল মাঠে নারী শক্তির জয়। মাঙ্গোলিয়াকে 3-0 গোলে চূর্ণ করে 2026-এ AFC এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বে যাত্রা শুরু করলো ভারতীয় দল। ম্যাচের 8 মিনিটে 10 গোল করেন সঙ্গীতা, দ্বিতীয় গোল করেন সৌম্যা এবং প্রিয়দর্শনী গোল করেন 86 মিনিটে। একটি গোল করেন রিম্পা হালদার, মালবিকা ও গ্রেস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আগামী 4 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের 8 জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।